বিধানসভা নির্বাচনের আবহে বাঁকুড়ার সোনামুখীতে ফের দলবদল ঘিরে উত্তেজনা। অভিযোগ, বিজেপি প্রার্থী দিবাকর ঘরামির প্রচার শেষ হতেই বড়চাত্রা গ্রামে প্রায় 250 জন ভোটার একযোগে তৃণমূলে যোগ দেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের বড়চাত্রা গ্রামে প্রচার করেন বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। তিনি গ্রাম ছেড়ে অন্যত্র যাওয়ার পরেই গ্রামবাসীরা বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূলে যোগ দেন। শুধু ভোটাররাই নন, গত পঞ্চায়েত নির্বাচনে ওই বুথের পরাজিত বিজেপি প্রার্থীও তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। আমি 5 বছর ধরে দিবাকর ঘরামিকে এমএলএ বানিয়েছিলাম, আমার বুথে লিড করিয়েছিলাম, কিন্তু 5 বছর ধরে কোনো কাজ আমার বুথে করতে পারিনি, আমার গ্রামেও কিছু করতে পারিনি। এমনকি আমাদের বিজেপি করা দেখে শাসক সরকারও উন্নয়ন করতে আসছে না এগিয়ে। আমাদেরকে কিছু করার নাই এইরকম করা ছাড়া, এই দলে ফিরে আসা ছাড়া। দল বদলু গ্রামবাসীদের দাবি, গত 5 বছরে এলাকার উন্নয়ন হয়নি, এমনকি বিধায়কের দেখা পর্যন্ত মেলেনি। তাই উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানান তারা। বিজেপি 5 বছর আমাদের এমএলএ আমরা রেখেছি এই বুথে জিতিয়ে, কিন্তু আমাদের কোনো উন্নয়ন করেনি। সেই জন্য আমাদের গোটা গ্রামবাসীকে নিয়ে আজ তৃণমূলে যোগদান করলাম। এছাড়া কোনো উপায় নাই, তো কোনো কাজ নাই, কোনো কর্মস্থান নাই। মমতা ব্যানার্জি উন্নয়ন করছে, আমাদের এখানে কোনো উন্নয়ন নাই। সেই মারফতে যে আমাদের গ্রামের কোনো কাজ আমাদের করে, তাই ডিআর ভাইয়ের হাত ধরে আমরা সব এলাম। এদিন গ্রামবাসীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন স্থানীয় নেতৃত্ব। সেই সঙ্গে বিজেপি প্রার্থীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান। দিবাকর ঘরামি মহাশয় উন্নয়নের ডালি নিয়ে নাকি আমাদের এখানে র্যালি করতে এসেছিলেন। যখন র্যালি করতে এসেছিলেন, আমাদের এখানে যুবক ছেলেরা সব তৃণমূলের পতাকা বাঁধছিল দেখে তাদের সাথে ছাড়াও দেয়নি, শব্দও দেয়নি। আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে, দাদা এই ব্যাপার, এখানে দিবাকর ঘরামি গেল 5 বছর ধরে কোনো উন্নয়ন না করে আমার আবার এমএলএ ভোটের জন্য চাইতে এসছে। তা আমাদের মা বোনেরা সবাই চাইছে তোমাকে, তুমি এসো, তোমরা হাত ধরে দিদির পতাকায় ছায়ার তলে আমরা থাকবো, যাতে করে আগামী দিনে আমাদের রাস্তাঘাট, ক্লাব, ঠাকুরতলা যা কিছু প্রয়োজন যেগুলো হচ্ছে চারিদিকে, সেগুলো যাতে আমাদের এখানে হয়। অন্যদিকে গোটা ঘটনাকে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি প্রার্থী দিবাকর ঘরামির দাবি, তাদের প্রচারে মানুষের ঢল দেখে ভীত হয়েই নিজেদের দলের লোকদের দিয়েই এই যোগদানের নাটক সাজানো হয়েছে। তৃণমূলের মিথ্যা ফেক। কারণ হচ্ছে, আজকে পিয়ারবেড়া পঞ্চায়েতে যেভাবে মানুষের ঢল নেমেছে, আমি প্রচারে গেছিলাম, সারাদিন ছিলাম, যেভাবে মানুষের ঢল নেমেছে ও দেখে ওরা ভয় পেয়েছে। ওই নিজেদের লোককে এনে পতাকা ধরিয়ে বাজার গরম করতে চাইছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে সোনামুখী জুড়ে। ভোটের আগে এই দলবদল কতটা প্রভাব ফেলবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।